আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের হামলা আরও গতি পেয়েছে। দক্ষিণ গাজায় শনিবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে 2 সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে 2 রিজার্ভ কমব্যাট ইঞ্জিনিয়ারের প্রাণহানির খবর দিয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য, গুরুতর আহত সেনাদের একজন ইঞ্জিনিয়ারিং কোরের 710তম ব্যাটালিয়নের কর্মকর্তা, অন্যজন 828তম বিসলাচ ব্রিগেডের 749তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। হামফি দিয়ে টহল দেওয়ার সময় এক্সপ্লোসিভ ডিভাইসের আঘাতে তারা আহত হন বলে জানায় আইটিএফ। আশঙ্কাজনক অবস্থায় থাকা 2 সেনাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে এই খবর দেওয়া হয়েছে বলে জানায় জেরুজালেম পোস্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নতুন আইনের অধীনে যুদ্ধে হতাহতদের সংখ্যা প্রকাশের ক্ষেত্রে সেনাবাহিনীর দেওয়া তথ্যই অনুসরণ করে থাকে। এমন সময় এই ঘটনা ঘটেছে যখন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা উপত্যকার একাধিক ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন কৌশলে নিয়মিত হামলা চালাচ্ছেন। এতে দখলদার সেনাদের হতাহতের ঘটনা এবং বস্তুগত ক্ষতির পরিমাণ বেড়েছে। এর আগে এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবাইদা জানান, দখলদার বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধনের পাশাপাশি নতুন কৌশলের অধীনে নির্ভুল হামলা চালিয়ে সেনাদের বন্দী করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর হওয়া যুদ্ধবিরতিকে নাজুক বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনে এসসিও সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি জানান, ফের আগ্রাসন হলে প্রতিরোধের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তেহরান। 13 জুন ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছিল সেটিকে যুদ্ধ নয় বরং সরাসরি হামলা হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীনের সাংহাই কোঅপারেশনের বৈঠক শেষে শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান আত্মরক্ষায় তেল আবিবে হামলা চালিয়েছিল এবং সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলে প্রতিপক্ষকে যুদ্ধ থামাতে বাধ্য করে। 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়। আরাকচির ভাষায়, যুদ্ধবিরতি আপাতত কার্যকর হলেও তা অত্যন্ত নাজুক কারণ হিসেবে তিনি বলেন, অতীতে যুদ্ধবিরতি রক্ষায় ইসরায়েলের রেকর্ড অত্যন্ত খারাপ। তিনি বলেন, আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভাঙলে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে, যদিও এটা কারো কাম্য নয়। আমরা এই যুদ্ধ চাইনি, আমরা চাই না এই যুদ্ধ চলতে থাকুক। তবে আবারও বলছি, যে কোনো হামলার বিপরীতে আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। এমন পরিস্থিতিতে ওমানের 6ষ্ঠ দফার নির্ধারিত পারমাণবিক আলোচনা স্থগিত রয়েছে। তবে আরাকচি বলেন, যদি ওয়াশিংটন সামরিক পন্থা পরিত্যাগ করে এবং ক্ষয়ক্ষতি পূরণে প্রস্তুত থাকে তাহলে ইরান ফের আলোচনায় ফিরতে রাজি। তার ভাষায়, শুধু রাজনৈতিক সদিচ্ছা থাকলেই সমাধান সম্ভব। চাপ বা হুমকিতে ইরান কখনো মাথা নত করবে না। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা শেখ নাঈম কাসেম স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম বজায় রাখতে অস্ত্র অপরিহার্য, তাই আমাদের অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল উত্তেজনা নিরসনে আনা প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, আমরা আত্মসমর্পণ করব না এবং অস্ত্রও ছাড়ব না। এক ভিডিও বার্তায় কাসেম বলেন, অস্ত্র ছাড়া প্রতিরোধ সংগ্রাম সম্ভব নয়। বিশেষ করে লেবানন যখন অস্তিত্বগত হুমকির মুখে রয়েছে তখন হিজবুল্লাহর এই সশস্ত্র সংগ্রাম দেশের নিরাপত্তার জন্য অপরিহার্য। এই মন্তব্যকে ওয়াশিংটনের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন বিশেষ দূত থমাস ব্যারাক, যিনি বর্তমানে তুরস্কের রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন, সম্প্রতি লেবাননের সঙ্গে ইসরায়েলের একটি সমঝোতার প্রস্তাব দেন। প্রস্তাবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণকে অন্যতম প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, হিজবুল্লাহ 2000 সালে দক্ষিণ লেবাননকে ইসরায়েলি দখল থেকে মুক্ত করতে বড় ভূমিকা রেখেছে। তবে এখন অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকা উচিত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সম্ভাব্য সুযোগ হিসেবে দেখা যেতে পারে যে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করবে। তবে হিজবুল্লাহ প্রধান তার পাল্টা বক্তব্যে জানান, লেবাননের সেনাবাহিনী 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে বারবার ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে ব্যর্থ হয়েছে। এ কারণেই হিজবুল্লাহর অস্তিত্ব লেবাননের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
বোমা বর্ষণ, অনাহার ও তৃষ্ণার মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে বৈশ্বিক গণ আন্দোলনের ডাক দিয়েছে হামাস। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম সম্প্রদায় এবং বিশ্বের স্বাধীনতা প্রেমীদের ঐক্যবদ্ধ হবার সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিবৃতিতে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশাল জনসমাবেশ, সংহতি অনুষ্ঠান ও জোরালো কণ্ঠে প্রতিবাদ জানানোর মাধ্যমে একটি বৈশ্বিক গণ আন্দোলনের ডাক দেওয়া হয়, যাতে এই নির্মম আগ্রাসনের সমাপ্তি ঘটে এবং অবিচারপূর্ণ অবরোধ প্রত্যাহারে বাধ্য হয় ইসরায়েল। এতে আরও বলা হয়, ইসরায়েল নজিরবিহীন নিষ্ঠুর আগ্রাসনের মাধ্যমে মানবিক নীতি, ধর্মীয় আইন ও নৈতিক মূল্যবোধকে ভয়াবহভাবে লঙ্ঘন করছে, অথচ বিশ্ব সমাজ নীরব এবং তারা এই গণহত্যা ও অনাহারকে অস্ত্র বানিয়ে চলমান যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ২০ জুলাই এবং এর পরের দিনগুলো আন্তর্জাতিক সংহতি এবং সক্রিয় পদক্ষেপের বৈশ্বিক দিবস হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকুক। এতে আরব, মুসলিম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার সঙ্গে সংহতি প্রকাশে ঐক্যবদ্ধ হবার এবং ২০ লাখেরও বেশি ফিলিস্তিনির বিরুদ্ধে চালানো গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভয়াবহতা বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার ফ্যাসিবাদী চক্রের মানবিক মূল্যবোধ অবজ্ঞার অবসান ঘটাতে সম্মিলিত পদক্ষেপের ডাক দেওয়া হয়। গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে এর ওপর একটি বিশ্লেষণ প্রকাশ করেছে আল জাজিরা। দ্য হেগ গ্রুপের পদক্ষেপ তুলে ধরতে বলা হয়, এই গ্রুপের ৮টি দেশ দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগাল চলতি সপ্তাহে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করে। বৈঠকে চীন, স্পেন, কাতার সহ প্রায় ৩০টি দেশ অংশ নেয়। সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজ। এই বৈঠককে গত ২০ মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি বলে উল্লেখ করেন তিনি। ২ দিনের সম্মেলন শেষে ১২টি দেশ ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ৬টি পদক্ষেপের ব্যাপারে সম্মত হয়। এর মধ্যে আছে ইসরায়েলে অস্ত্র সরবরাহের ওপর নিষেধাজ্ঞা দেওয়া, অস্ত্র বহনকারী জাহাজ চলাচলে বাধা প্রদান এবং ইসরায়েলি দখলদারি থেকে উপকৃত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তি পর্যালোচনা করা। আল জাজিরা জানিয়েছে, বুধবার স্লোভেনিয়া ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। এর আগে গত জুন মাসে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে এই ২ মন্ত্রীর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মে মাসে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা যৌথ বিবৃতিতে ইসরায়েলের গাজা অভিযানের নিন্দা জানায় এবং ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তবে তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয়। পরে যুক্তরাজ্য তাদের সতর্কবার্তা অনুসরণ করে কিছু বসতি স্থাপনকারী সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি ঘোষণা করে। তুরস্ক মে মাসে জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা প্রথম আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করে। এরপর কলম্বিয়া, চিলি, স্পেন, আয়ারল্যান্ড ও তুরস্ক দক্ষিণ আফ্রিকাকে সমর্থন জানায়। গত বৃহস্পতিবার গাজা সিটির হলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলের বোমা হামলায় ৩ জন নিহত হবার ঘটনা উল্লেখ করে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ক্ষুব্ধ ফোনালাপ করেন। এরপর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এই হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। বিশ্লেষণে আল জাজিরা কয়েকটি জরিপের তথ্য তুলে ধরে। পশ্চিম ইউরোপে গত জুনে জরিপকারী প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নজিরবিহীনভাবে কমে গেছে। চলতি সপ্তাহে সিএনএনের প্রকাশিত আরেক জরিপে মার্কিনীদের মধ্যেও একই রকম ফলাফল পাওয়া গেছে। সেখানে মাত্র ২৩% মানুষ মনে করেছেন গাজায় ইসরায়েলের পদক্ষেপ সম্পূর্ণ ন্যায্য। এটি ২০২৩ সালের অক্টোবরে ছিল ৫০%। তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বিভিন্ন সঙ্গীত উৎসবেও ছড়িয়ে পড়েছে, যেমন জার্মানির ফিউশন ফেস্টিভ্যাল, পোল্যান্ডের ওপেন এয়ার ফেস্টিভ্যাল এবং যুক্তরাজ্যের গ্লাসটনবেরি ফেস্টিভ্যালে শিল্পী ও দর্শকেরা গাজা যুদ্ধের নিন্দা জানিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ দিন দিন বড় হচ্ছে এবং সরকারি জোটের বিভিন্ন পদক্ষেপে নেতানিয়াহুর সরকার নড়বড়ে অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।